আলেম জানে আমি সার্টিফিকেট নিয়ে যদি পড়াশোনা করি আমার সার্টিফিকেট আমারে খানা দিবে না, আমারে খাবার দেয় আমার আল্লাহ। এই জন্য আল্লাহ যদি খানা দেয় ওই খানা হবে শ্রেষ্ঠতম খানা। আর যেই বান্দা তার চাকুরির জন্য সারাটা জীবন ব্যয় করলো, সারাটা জীবন পড়াশোনা করার জন্য সারাটা জিন্দগি ব্যয় করে ফেললো, এরপরেও চাকুরি যার অধীনে গেল, চাকুরি করতে যাইয়া বিধর্মীর মাইন্ড শুনতে যায়, কমন তার কথা শুনতে যাইয়া নামাজ ছাড়িয়া দেয়, দাঁড়িয়েও রাখতে পারে না, বলে এমন শিক্ষা আমার দরকার নাই। যেই শিক্ষার পর আবার সিগারেট টানে, যেই শিক্ষা পাওয়ার পরে মা বাবাকে কষ্ট দেয়, ওই শিক্ষার আমার কোনো দরকার নাই। যেই শিক্ষাটা পাওয়ার পর বড়রে বড় ছোটরে ছোট বইলে মোহাব্বত করে না, মুরব্বী দেখলে সালাম দেয় না, মা বাবা এলাকার মানুষকে শ্রদ্ধা সম্মান করে না, বরং মানুষ হওয়া আমাদের উদ্দেশ্য। যদি আদর্শওয়ালা মানুষ হইয়া যদি মরিয়া যাও তুমি হবা শ্রেষ্ঠতম বান্দা। কথা বলেন ঠিক কিনা? আবার আসেন, তাহলে কি কলেজ ভার্সিটির দরকার নাই? হ্যাঁ, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তবে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আলাদা আলাদা ক্লাস থাকতে হবে। ওখানে ছাত্ররা ছেলেরা থাকবে আলাদা, মেয়েরা থাকবে আলাদা ক্লাস হবে। মেয়েদের টিচার মেয়ে শিক্ষিকা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি বলো বিড়ালের নাকের ডগার মধ্যে শুটকি ঝুলাইয়া, তুমি যদি বলো বিড়াল সাবধান তোরে খুরমা পোলাও খাওয়াইলাম, শুটকির নাকে লাগাবি না, শুটকির গায়ে আঘাত দিবি না, বিড়ালের নাকে শুটকি লাগায় যতই বেটটা না রাখো, আড়াল হইতে দেরি হবে, শুটকি বিড়ালে লাভ দিয়া খাইতে দেরি করবে না। ঠিক কিনা? একই ক্লাসে যুবক যুবতীদেরকে বসায়া, এবং টিচার হলো যে টিচারে সিগারেট টানে, ছাত্রের উস্তাদেরা যদি সিগারেট টানে, ছাত্রগুলা গাঞ্জা নেশা খাবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররে যদি গাঞ্জা মুক্ত করতে চাও, মাদক মুক্ত করতে চাও, মাদ্রাসাওয়ালা শিক্ষকের দিকে তাকাইয়া দেখো। খুদার কসম করে বলতে পারি একটা মাদ্রাসার শিক্ষক দেখাইতে পারবা না যে সিগারেট টানে। কথা কোন ঠিক কিনা? কেন সিগারেট টানে না? কেন খায় না? কেন খায় না? বলে সিগারেট খাইলে জাহান্নামী, জাহান্নামের পথে যাওয়া লাগে। এই জন্য কারো প্রতি আবার আদৌতি নাই, দুশ্মনী নাই। আমার কথাটা আপনাদেরকে শুধু বলা উদ্দেশ্য হলো মাদ্রাসাওয়ালা জমিনে দরকার আছে না নাই? তুমি বান্দা অপরাধ করেছে পুলিশের হাতে দিয়া তারে জেলখানায় ঢুকায় রাখবা, টাকা দিয়া ডান 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 করিয়া, সুদ ঘুষ দিয়ে আবার বের হয়ে আবার ডাকাতি করবে, কারণ সাহস বেড়ে গেছে। আগে যে করছে চুরি এখন করে ডাকাতি। আর আমরা হুজুরেরা পিঠে হাত দেই, পায়ে হাত দেই, বুকের সাথে জড়াইয়া বুঝায়া বলি ভাই এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। বুঝায়া বুঝায়া এদেরকে যখন কাছে টাইনা নেই, জেলখানা লাগে না, জেলখানা লাগে না, একটা মুহাব্বতের কথা দিয়াও মানুষকে লাইনে আনা যায়। ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি মসজিদ গুলা না থাকতো, জমিনের মধ্যে যদি এই মাদ্রাসা গুলা না থাকতো, তাহলে নামাজের শিক্ষা কোথা থেকে হইতো? ইসলামের শিক্ষাটা কোথা থেকে হইতো? একদলে বলে এত মাদ্রাসা, এত মাদ্রাসা, এদের মুখে কখনো শুনলাম না এত স্কুল, এত কলেজ, এত ভার্সিটি। কেন বলে না? কেন বলে না? স্কুলওয়ালারা শুনলে চাপার দাঁত আস্ত রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যত অপরাধ শুধু মাদ্রাসাওয়ালারা কয় এত মাদ্রাসা, এত মাদ্রাসা। হ্যাঁ, সাবধান হয়ে যাও, এটা কোনো বিধর্মীর জমিন না, এটা হলো মুসলমানের দেশ। এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সহ যারা উত্তর সুরজিনা আনোয়ার শাহ কাশ্মীরি সহ, এমনই ভাবে শাইখুল হাদিস শাহ রহমাতুল্লাহি আলাইহি সহ, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আরো যে সমস্ত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের জমিন আজ পর্যন্ত ঘুমন্ত আল্লাহর ওলি শাহজালাল আছে না নাই? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বলে এটা কোনো বিধর্মী বেঈমানের গৌর গোবিন্দের দেশ না, এটা হলো মুসলমানের দেশ। গৌর গোবিন্দ মানতে চায় না, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা পাইয়া সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দ পালায়া যাইতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা?
কিন্তু শেষ রক্ষা হয় নাই, রক্ষা হয় নাই। যারা আপনার ইতিহাস জানেন, আজও পর্যন্ত যদি কেউ বলে মাদ্রাসার দরকার নাই, মসজিদের দরকার নাই, নামাজির দরকার নাই, তাবলীগ বলার দরকার নাই, তাদের কাছে আওয়াজ দিয়ে বলতে চাই, তুমি বলো কার দরকার, তার নামটা বলো। যারা এই দেশটাকে ভারতের সাথে লেনদেন করে বিক্রি করার চেষ্টা করেছিল, মুসলমানের দেশকে হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করেছে। আজ পর্যন্ত খোদার কসম করে বলতে পারি, এই দেশটিও যদি কেউ চক্রান্ত করো, এই দেশকেও মুসলমান থেকে কারায় নিতে পারবে না, বরং মুসলমানেরা গোটা বিশ্ব জয় করবে একদিন। কথা বলেন ঠিক কিনা? তু স্কুল মে কলেজ মে পড়ো উসনে হি নুকসান, ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान को छुड़ दिया, स्कूल में पढ़कर जब कुरान को छुड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো, তুমি যেই লাইনেই পড়ো, কোনো বাধা নাই। তুমি বান্দা যদি আল্লাহর কোরআন মদিনার নবীর আদর্শের শিক্ষা নিয়ে যদি ডাক্তার হও, তুমি যদি আল্লাহর কোরআন মদিনার নবীর আদর্শ নিয়ে যদি তুমি পুলিশ অফিসার হও, তুমি যদি আল্লাহ এবং তার নবীর আদর্শ মানিয়া ইসলাম অনুযায়ী চলিয়া তুমি যদি র্যাব আর মিশনা বাহিনী যাই হও না কেন, ডাক্তার ডক্টর প্রফেসর হইবা, কোনো বাধা নাই। তুমি যেই পথেই চলো, যদি আল্লাহর ভয় নিয়া মক্কা মদিনার আদর্শ নিয়ে যদি চলতে পারো, হে উম্মত, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। আমরা মাদ্রাসাওয়ালারা কখনো বলি না যে সকলকে মাদ্রাসায় দিয়া দাও, বরং স্কুলওয়ালারা টেনশনে পড়ে আছে মাদ্রাসার ছাত্র দেখে, মাদ্রাসায় ছাত্রের অভাব নাই। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় তো ছাত্র বলে, এত ছাত্র মাদ্রাসায়। আমরা বলি মাদ্রাসা ছাত্রের জন্য মাদ্রাসা আমরা খুলি না। আমরা মাদ্রাসা তৈরি করার কারণ হলো, মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণ জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনের মধ্যে মুসলমানের সন্তান আলেম হবে, এটা এই জমিনের জন্য গর্ব। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান কোরআনের হাফেজ, মুসলমানের সন্তান হবে আলেম, মুসলমানের সন্তান হবে মুফতি মুহাদ্দিস, মুসলমানের সন্তান হবে ব্যারিস্টার, মুসলমানের সন্তান হবে বিচারক, মুসলমানের সন্তান হবে সাংবাদিক কলামিস্ট, মুসলমানের সন্তান হবে আদর্শওয়ালা। মুসলমানওয়ালারা আমাদের পার্শ্বের রাষ্ট্রের ভারতের মুসলমানদেরকে কষ্ট দিয়া ওই ইহুদিবাদের হিন্দুত্ববাদের যারা বেদিন, এরা বলে আমাকে মুসলমানের নাকি চিকিৎসা দিবে না। ওই সময় আমাদের বাংলার জমিনের মুসলমান ডাক্তাররা বলবে তোদের কোনো চিকিৎসার দরকার নাই, আমরা মুসলমান ডাক্তারেরা আমাদের দেশের চিকিৎসা দিব। ঠিক কিনা? আমাদের সন্তান যদি ডাক্তার হয়, এটা মুসলমানের জন্য গর্ব। মুসলমানের সন্তান হবে ডাক্তার, মুসলমানের সন্তান হবে ডক্টর, মুসলমানের সন্তান হবে প্রফেসর। মুসলমানের সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওই ডাক্তার যখন চিকিৎসা দিবে তখন মুসলমানের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ একদল বান্দা না বুঝিয়া শুধু বলে মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো। আমি এই কথা বলবো না, তু স্কুল মে কলেজ মে পড়ো উসনে হি নুকসান, तू स्कूल में कॉलेज में पढ़ो उसने ही नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमा, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान को छुड़ दिया, स्कूल में पढ़कर जब कुरान को छुड़ दिया, अफसोस आदाब ठिकाना है हाविया,
আফসোস আযাব ঠিকানা হায় হাওয়া। খারাপ লাগে কথা? আপনাদের কষ্ট হয়? মুসলমানের সন্তান আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। একদল বান্দা বলে মাদ্রাসায় পড়লে ডাক্তার, ডক্টর, প্রফেসর হওয়া যায় না। আমি বলবো কথা সত্য, মাদ্রাসায় পড়লে ডাক্তার, ডক্টর, প্রফেসর হওয়া যায় না, কথা সত্য। আমি তোমার কথার সাথে সুর মিলাইয়া বলবো, স্কুলে পড়লে হাফেজ, মাওলানা, মুফতি হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? স্কুলে পড়লে বড় মুফতি সাহেব, স্কুলে পড়লে মুহাদ্দিস সাহেব হওয়া যায় না। এজন্য আমি বলবো, তোমার স্কুলে যেই ছেলেটা কোরআনের শিক্ষা নিয়ে যেই ছাত্রটা স্কুল থেকে, মাদ্রাসা থেকে স্কুলের বারান্দায় চলে যাবে, এই ছেলেটা স্কুলে ভার্সিটিতে পড়বে, তবে নামাজের বেলা নামাজ আদায় করবে, ঠিক কিনা? মুসলমান সন্তান সে যখন মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাটা নিয়ে পুলিশ অফিসার হবে, সে কখনো ঘুষের টাকা গরিব রে মাইরা পকেটে ঢুকাতে পারবে না, ঠিক কিনা? আজকে কেন এত অপরাধ, কেন এত অপরাধের একমাত্র কারণ বলে এর মধ্যে কোরআনের শিক্ষা নাই আর মদিনার নবীর আদর্শ না থাকার কারণ, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारी की बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदागन नहीं कामाशु नुकरहु फर जिंदजान, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। দ্বিতীয়ত প্রশ্ন করে বলে, মাদ্রাসায় পড়ে কি করবা? মাদ্রাসায় পড়লে তো সার্টিফিকেট পাওয়া যায় না। আমরা বলবো, আমরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করি মানুষের মতো মানুষ হইয়া খেদমত করার জন্য, ঠিক কিনা? আমরা দেখি কত আইএ বিএ পাস করার পর মাস্টার্সের সার্টিফিকেটের অভাব নাই, এরপরেও তার চাকুরি নাই, কত পায়ের জুতা খইসা ফালাইলো। আর মাদ্রাসার কোরআনের শিক্ষা গ্রহণ করেছে একটা আলেম নাই যে খানা খায় না, বরং আলেমারা যে খানা খায়, জেনারেল ওয়ালারা এত খানা দেখতেও পায় না, কথা কন না যে ঠিক কিনা? বলবেন কেন হুজুর অহংকারের কথা বললেন? কেন বলি কারণ আলেম জানে আমি সার্টিফিকেট নিয়ে যদি পড়াশোনা করি, আমার সার্টিফিকেট আমারে খানা দিবে না, আমারে খাবার দেয় আমার আল্লাহ। এই জন্য আল্লাহ যদি খানা দেয়, ওই খানা হবে শ্রেষ্ঠতম খানা। আর যেই বান্দা তার চাকুরির জন্য সারাটা জীবন ব্যয় করলো, সারাটা জীবন পড়াশোনা করার জন্য সারাটা জিন্দেগি ব্যয় করে ফেললো, এরপরেও চাকুরি যার অধীনে গেল, চাকুরি করতে যাইয়া বিধর্মীর মাইন্ড শুনতে যায়, কমন তার কথা শুনতে যাইয়া নামাজ ছাড়িয়া দেয়, দাঁড়িয়েও রাখতে পারে না, বলে এমন শিক্ষা আমার দরকার নাই। যেই শিক্ষার পর আবার সিগারেট টানে, যেই শিক্ষা পাওয়ার পরে মা বাবাকে কষ্ট দেয়, ওই শিক্ষার আমার কোনো দরকার নাই। যেই শিক্ষাটা পাওয়ার পর বড়রে বড়, ছোটরে ছোট বইলা মোহাব্বত করে না, মুরব্বী দেখলে সালাম দেয় না, মা বাবা এলাকার মানুষকে শ্রদ্ধা সম্মান করে না, বরং মানুষ হওয়া আমাদের উদ্দেশ্য, যদি আদর্শওয়ালা মানুষ হইয়া যদি মরিয়া যাও, তুমি হবা শ্রেষ্ঠতম বান্দা, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, তাহলে কি কলেজ ভার্সিটির দরকার নাই? হ্যাঁ, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তবে ভার্সিটির মধ্যে আলাদা আলাদা ক্লাস থাকতে হবে, ওখানে ছাত্ররা ছেলেরা থাকবে আলাদা, মেয়েরা থাকবে আলাদা, ক্লাস হবে, মেয়েদের টিচার মেয়ে শিক্ষিকা হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি বলো বিড়ালের নাকের ডগার মধ্যে শুটকি ঝুলাইয়া, তুমি যদি বলো তরে খুরমা পোলাও
শুটকির গায়ে আঘাত দিবি না। বিড়ালের নাকে শুটকি লাগায় যতই ব্যাটটা না রাখো, আড়াল হইতে দেরি হবে, শুটকি বিড়ালে লাভ দিয়া খাইতে দেরি করবে না, ঠিক কিনা? একই ক্লাসে যুবক যুবতীদেরকে বসায়া এবং টিচার হলো যে টিচারে সিগারেট টানে, ছাত্রের উস্তাদেরা যদি সিগারেট টানে, ছাত্রগুলা গাঞ্জা নেশা খাবে, কথা বলেন ঠিক কিনা? ছাত্ররে যদি গাঞ্জা মুক্ত করতে চাও, মাদক মুক্ত করতে চাও, মাদ্রাসাওয়ালা শিক্ষকের দিকে তাকাইয়া দেখো। খুদার কসম করে বলতে পারি, একটা মাদ্রাসার শিক্ষক দেখাইতে পারবা না যে সিগারেট টানে, কথা কোন ঠিক কিনা? সিগারেট টানে না কেন, খায় না কেন, খায় না বলে সিগারেট খাইলে জাহান্নামী, জাহান্নামের পথে যাওয়ার জন্য নাই, দুশ্মনী নাই। আমার কথাটা আপনাদেরকে শুধু বলা উদ্দেশ্য হলো, মাদ্রাসা দরকার আছে না নাই? তারে জেলখানায় ঢুকায় রাখবা, টাকা দিয়া ডান 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 করিয়া, সুদ ঘুষ দিয়ে আবার বের হয়ে আবার ডাকাতি করবে, কারণ সাহস বেড়ে গেছে। আগে যে করছে চুরি, এখন করে ডাকাতি। আর আমরা হুজুরেরা পিঠে হাত দেই, পায়ে হাত দেই, বুকের সাথে জড়াইয়া বুঝায়া বলি, ভাই এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। বুঝায়া বুঝায়া এদেরকে যখন কাছে টাইনা নেই, জেলখানা লাগে না, জেলখানা লাগে না, একটা মুহাব্বতের কথা দিয়াও মানুষকে লাইনে আনা যায়, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি মসজিদ গুলা না থাকতো, জমিনের মধ্যে যদি এই মাদ্রাসা গুলা না থাকতো, তাহলে নামাজের শিক্ষা, ইসলামের শিক্ষাটা কোথা থেকে হইতো? এদের মুখে কখনো শুনলাম না এত স্কুলে তো কলেজে তোমার সিঁড়ি, কেন বলে না, কেন বলে না? স্কুলওয়ালারা শুনলে চাপার দাঁত আস্ত রাখবে না, কথা বলেন ঠিক কিনা? যত অপরাধ শুধু মাদ্রাসাওয়ালারা কয় এত মাদ্রাসা, এত মাদ্রাসা। হ্যাঁ, সাবধান হয়ে যাও, এটা কোনো বিদুর্মীর জমিন না, এটা হলো মুসলমানের দেশ। এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সহ যারা উত্তর সুরজির আনোয়ার শাহ কাশ্মীরি সহ, এমনই ভাবে শাইখুল হাদিস শাহ রহমাতুল্লাহি আলাইহি সহ, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, নূর হোসেন কাসেমি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আর রহমাতুল্লাহি আলাইহি। সিলেটের জমিন আজ পর্যন্ত ঘুমন্ত আল্লাহর ওলি শাহজালাল আছে না নাই? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বলে, এটা কোনো বিধর্মী বেঈমানের গৌর গোবিন্দের দেশ না, এটা হলো মুসলমানের দেশ। গৌর গোবিন্দ মানতে চায় না, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা পাইয়া সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দ পালায়া যাইতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? কিন্তু শেষ রক্ষা হয় নাই, রক্ষা হয় নাই। যারা আপনার ইতিহাস জানেন, আজও পর্যন্ত যদি কেউ বলে মাদ্রাসার দরকার নাই, মসজিদের দরকার নাই, নামাজির দরকার নাই, তাবলীগ বলার দরকার নাই, তাদের কাছে অস্তিয়ে বলতে চাই, তুমি বলো কার দরকার, তার নামটা বলো। যারা এই দেশটাকে ভারতের সাথে লেনদেন করে বিক্রি করার চেষ্টা করেছিল, মুসলমানের দেশকে হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করেছে। আজ পর্যন্ত খোদার কসম করে বলতে পারি, এই দেশটিও যদি কেউ চক্রান্ত করো, এই দেশকেও মুসলমান থেকে কারায় আনিতে পারবা না, বরং মুসলমানেরা গোটা বিশ্ব জয় করবে একদিন, কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, ডানে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতরা সদ তালআতাই বেরিয়া। খারাপ লাগে? কষ্ট হইতেছে আপনাদের? মুনাজাত হয়ে যাবেন, আর একটু বয়ান চলবে। এই দেশ কার দেশ? এটা জবান খুলে বলেন, কার দেশ? এটা মুসলমানের দেশ। মুসলমান নবীর উম্মত, যারা ইতিহাস সম্পর্কে জানতে চাও না, তাদের কাছে আমি মেসেজ দিয়ে বলতে চাই,
যদি বলো মুসলমানের দেশ কিনা, যদি ভালো করে বুঝতে চাও, ভালো করে যদি বুঝতে চাও, ওই ভারতের জমিনের ইতিহাস পড়ে দেখবা দিল্লি শহর আছে না নাই? ওই দিল্লি শহরে আজও পর্যন্ত একটা কুতুব মিনার দাঁড়ানো আছে। আপনারা নাম শুনেছেন কুতুব মিনার? যারা পর্যটক হয় ওখানে আজও পর্যন্ত ওটা দেখতে যায়। বলে কুতুব মিনারটা যার নামে দাঁড়িয়ে আছে তার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই, তার নামে নামকরণ করা হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই আল্লাহর বান্দা, কেমন আল্লাহওয়ালা বান্দা। একদিন তার খাদেমের ডাকছে, ও খাদেম আমার কাছে আস। খাদেম, তোমার সাথে চলাফেরায় কত কষ্ট না দিয়েছি, কত খেদমত আমার করেছো, আমাকে তুমি মাফ করে দিবা। যদি আমার কাছে যদি কষ্ট পেয়ে দেখো, আমি তোমার কাছে মাফ চাই, মাফ করে দিবা। দ্বিতীয় কথা, খাদেম আমার মন বলতেছে আমি বোধহয় আর বেশি দিন জমিনে বেঁচে থাকতে পারবো না। আমার মন বলতেছে আমি জমিন থেকে বিদায় হয়ে যাবো রে খাদেম। তবে আমি তোমাকে দুটো ওসিয়ত তোমারে করে যাই, দুইটা ওসিয়ত তোমারে করে যাই, যদি পারো এটা পালন করবা।